আব্দুল্লাহ দুনিয়াতে না থাকায় তুমি যে পারফিউম ইউজ করো, ব্যবহার করো, ওই পারফিউম তুমি না ব্যবহার করলেই ভালো হয় রে মা। তখন আমেনা দুইটা চোখের পানি ছাড়া দিয়া বলেন, ওগো আব্বাজান, আম্মাজানকে নিয়ে আপনারা নিষেধ করতে আসছেন আমাকে, কিন্তু আমি কি করব? আমি তো অপারগ, আমি তো কোনোদিন এখানে আসার পর পারফিউম ইউজ করি নাই। শুধু তাই নয়, আব্দুল্লাহ যেদিন আমার সঙ্গে একসাথে ছিল, এরপর থেকে আমি অনেক কিছুই উপলব্ধি করতেছি, আমি অনেকগুলি জিনিস লক্ষ্য করতেছি। ওগো আমার আব্বাজান, আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়ে যাওয়ার পর আপনার ঘরের দেওয়ালগুলি আমাকে সালাম দিতে আরম্ভ করে। শুধু তাই নয়, আসমানের তারাগুলি আমাকে সালাম দিতে আরম্ভ করে। শুধু তাই নয়, 12 জন রাসূল আমাকে আয়েশা সালাম দিয়েছেন। শুধু তাই নয় গো আব্বাজান, আমার জবান থেকে যখন থুকু বাহির হয়, আমার মুখ থেকে যখন কোনো থুকু বাহির হয়, এই থুকটা পর্যন্ত মেশকে আম্বরের মতো সুঘ্রাণিত হয়ে যায়। ওগো আমার আব্বাজান, আমি কথা বলি, আমার মুখ থেকে দুর্গন্ধ আসে না, আমার মুখ থেকে সুঘ্রাণ আসে। এটা আমার কোনো অপরাধ নয়। আমার গর্ভে যেই সন্তান আছে, সেই সন্তানের বরত্ব প্রকাশ করাই হইল এর মাধ্যম। আমাদের সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, যাতে করে আল্লাহ তাআলার হাবিব যে দুনিয়াতে আসতেছে, এর কিছু আলামত আল্লাহ তাআলা ঘটাইছেন। তন্মধ্যে অন্যতম, আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব, এবং তিনার সম্মানিতা মায়ের নাম আমেনা বিনতে ওয়াহাব বিনতে মানাফ। তো তিনারা দুনিয়াতে চলাফেরা করছেন সাধারণভাবে, অন্যান্য মানুষ যেভাবে চলাফেরা করত সেভাবে। যেহেতু আল্লাহ তাআলা জন্মের ক্ষেত্রে বাবার পৃষ্ঠদেশ থেকে সন্তানের জন্ম হয় এবং মায়ের ঔরস থেকে জন্ম নেয় মানুষ, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বহির্গত কোনো নিয়ম তৈরি করার নাই তিনার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করার জন্য। আল্লাহ তাআলা তিনার হাবিবকে প্রেরণ করবেন, এজন্য আব্দুল্লাহর চেহারা মুবারকে আল্লাহ তাআলা একটা নূর দিয়েছিলেন, যেই নূর দেখে রাকিব বিনতে নাওফেল, তদানীন্তন জমানার ইহুদির সবচাইতে বড় একজন আলেম, বড় একজন ইহুদি কিতাবের, পুরানা কিতাবের বড় একজন আলেমের মেয়ে, তিনি বলেছিলেন, আব্দুল্লাহ, তোমার বাবা তোমার জন্য 100 উট জবে করছে, যখন তুমি অসুস্থ ছিলা, আমি 100 উট তোমাকে দেয়া দিব, বিনিময়ে তুমি আমাকে বিয়ে করো। আব্দুল্লাহর প্রতি মক্কার মহিলারা এতটুকু লালায়িত ছিল যে তার চেহারাতে যে নূর আছে, সেই নূর দেখে একজন প্রসিদ্ধ
আহলে কিতাব, যে মহিলা পুরানা কিতাবের অনেক এলেম তার আছে, অনেক জ্ঞান রাখে পুরানা কিতাবের প্রতি, তার নাম হইল হাফিজা নাফি। হাফিজা নামি নামক এক মহিলা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া বলছিল, আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন আব্দুল্লাহ বলেছিল যে আমি আমার বাবার অনুমতি ছাড়া, আমি আমার বাবার সাথে পরামর্শ ছাড়া তোমাকে আমি কথা দিতে পারি না। হাফিজা নামি যখন আব্দুল্লাহর বিবাহ আমিনার সাথে হইয়া যায়, তখন আবার দেখছিল, এক নজর দেখার পর আবার হাফিজা নামি ঘরে চলে গেছে। আব্দুল্লাহ বলতেছে, যে মহিলা আমাকে আগে যতবার দেখছে ততবারই মুস্কি হাসছে এবং আমাকে বিবাহের পয়গাম দিছে, আমার সাথে কথা বলার জন্য উন্মাদ হয়ে রয়েছে, উত পেতে রয়েছে, আজকে সেই মহিলা আমার সাথে কথা বললো না, কারণটা কি জানার দরকার। আব্দুল্লাহ ঘরে গেলেন, হাফিজা নামিকে বললেন, কিছুদিন পূর্বেই তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, আজকে এক নজর দেখে তুমি চলে গেলা, কারণটা কি? তখন হাফিজা নামি তার ভাষায় সে বর্ণনা করতেছেন, আরে আব্দুল্লাহ, আমি যে জন্য তোমাকে বিয়ের পয়গাম দিয়েছি সেটা ছিল তোমার চেহারার মধ্যে এক ঝলক নূরের রোশনি। যেই নূর দেখি আমি হাফিজা নামি পাগল হয়ে গিয়েছিলাম। শুধু তা নয়, যারা পুরানা কিতাবের প্রতি জ্ঞান রাখে সবাই কিন্তু তোমার সেই নূরটাকে চিনে, কেননা সেই নূরের কথাই আমাদের কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। তোমার চেহারার মধ্যে যেই নূর ছিল সেটা সাধারণ কোনো নূর নয়। এই নূরের জন্যই আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে বিবাহ বসবা কিনা। আরে আব্দুল্লাহ, আজ তোমার চেহারার দিকে তাকালাম আর আমি দেখতে পাইলাম পূর্বের যে আলোটা ছিল, পূর্বের যে নূর ছিল, আজকে তোমার চেহারার মধ্যে সেই নূর নাই। এই জন্য তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি বিবাহ শাদী করে ফেলছো কিনা? আব্দুল্লাহ বলে, হ্যাঁ, আমি বিবাহ শাদী করে ফেলেছি। এখন হাফিজা নামি বলেন, আরে আব্দুল্লাহ, তোমার চেহারার সেই নূর বিবাহের মাধ্যমে ওই মহিলার গর্ভে চলে গেছে, যেই মহিলাকে তুমি বিবাহ করেছ, যেই মহিলাকে তুমি বিবাহ করছো রে আব্দুল্লাহ, তার কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবতী মহিলা, তার কপাল বড়ই ধন্য কপাল। এই জন্য তোমার দিকে এক নজর তাকায়া আমি দ্বিতীয়বার নজর করি নাই। এইভাবে যখন চলতেছে আব্দুল্লাহ হঠাৎ করে বিবাহের কথাগুলি যখন আসছে তখন বলতে হয়, আব্দুল্লাহকে হত্যা করার জন্য ইয়াহুদিরা চক্রান্ত করতেছে। বলে, কেন? তার চেহারার মধ্যে যেই নূর চমকাইতেছিল, যেই আলোটা চমকাইতেছিল, ইয়াহুদিদের কিতাবের মধ্যে এগুলি উল্লেখ আছে। তাদের ইচ্ছা ছিল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসতে দিবে না। এই জন্য হঠাৎ করে একদিন আব্দুল্লাহর উপর চড়াও হয় ইয়াহুদিরা মরুর প্রান্তরে
যখন ইহুদিরা আক্রমণ করলো, আব্দে মনাফ তখন লক্ষ্য করে দেখতেছে আব্দুল্লাহর উপর যেই মাত্র আক্রমণ করবে সেই মাত্র গায়েব থেকে, অদৃশ্য থেকে অশ্বারোহী বাহিনীরা ছুটে চলে আসছে ইয়াহুদিদেরকে প্রতিহত করার জন্য। ইয়াহুদিদেরকে প্রতিহত করিয়া আব্দুল্লাহকে সেইখান থেকে রক্ষা করেছিল। আব্দে মনাফ যখন এই কথা দেখছেন, ওয়াহাব বিনতে আব্দে মনাফ এই জিনিসটা দেখার পর আমেনার মায়ের সাথে পরামর্শ করতেছে, আব্দুল্লাহ কোনো সাধারণ ব্যক্তি না, তাকে রক্ষা করার জন্য অনেকগুলি মানুষ অশ্বারোহী হইয়া ইয়াহুদিদের প্রতিহত করেছে। আমি চেয়েছি আমার মেয়েটাকে আমেনাকে আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। মাও সেখানে রায় দিলেন। এবার ছুটে চলে গেলেন আব্দুল ওয়াহাব। ওয়াহাব বিনতে আব্দে মনাফ তিনি চলে গেলেন খানা কাবার সামনে। মুত্তালিবের সাথে কথা বলতেছেন হঠাৎ করে বললেন, আপনার সন্তানকে আমি আমার মেয়ে দ্বারা বিবাহ করাইতে চাই, আপনি কি বলেন? মুত্তালিব বলেন, আমি আমার সন্তানের জন্য ভালো একজন মেয়ে খুঁজতেছি, যেহেতু তোমার মেয়েটা অনেক ভালো, বংশ বড় উচ্চ বংশ, কুরাইশ বংশের মেয়ে, সেই জন্য আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, বিবাহর কথা সেইখানেই পরিপূর্ণ করে ফেললেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। বিবাহের পর বেশি দিন হয় না, 6 মাস পর আব্দুল্লাহ যখন তিনি মদিনার দিকে গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, মদিনায় সেখানে ইয়াহুদিরা আব্দুল্লাহকে বিষ পানের মাধ্যমে, জহরের মাধ্যমে তিনাকে হত্যা করেছেন। ইয়াহুদিরা বলতেছেন আব্দুল্লাহকে হত্যা করা শেষ, আখিরি নবী আর দুনিয়াতে আসবে না। অথচ যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, এর ঠিক 10 দিন পূর্বে যারা গণক ছিল তারা দেখতেছে আসমানের মধ্যে একটা চন্দ্রের পাশে ছোট্ট একটা তারা ঝলঝল করতেছে। হঠাৎ করে সেই তারা দেখার পর গণকেরা বলতেছে, ইয়াহুদিরা যেই কিতাবের মধ্যে উল্লেখ আছে নবী মুহাম্মদ আসার ঠিক 10 দিন পূর্বে এই সেই তারা, যেই তারা উদিত হবে। ইয়াহুদিরা জানতেন 10 দিন পূর্বে এখানে একটি তারা উঠবে। এই তারাটা সেই তারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন এর একটা পূর্বাভাস। এজন্য ইহুদিরা মাথায় হাত দিছেন, আব্দুল্লাহকে হত্যা করলাম, কিন্তু নবী মুহাম্মদ তো দুনিয়াতে আইসা পড়লেন। আমেনা বলেন যে নবী মুহাম্মদ, আমার সন্তান যে মুহাম্মদ আমার গর্ভে আছে সেটা সাধারণ কোনো সন্তান নয়। বলে কিভাবে? সাধারণ কোনো সন্তান নয় কিভাবে? তুমি বুঝতে পারলে কিভাবে? বলে যখন জমজম কূপের কাছে যাইতেন, আল্লাহ তাআলা জমজম কূপের পানি উপরে উতলাইয়া দিতেন, উপরে ভাসায় দিতেন, উপরে তুইলা দিতেন। জমজমের পানি ডাইকা বলতো, আমেনা তুমি যদি জবান দিয়া বলতা আমি পানি তোমার ঘরে পৌঁছা যাইতাম, তোমার আসার দরকার। আশেপাশের মহল্লার যত মহিলারা আছে, মেয়েরা আছে, সবাই আমেনাকে বলতো, আমেনা বোন তুই আমাদের এখানে দাঁড়ায় থাক, যতক্ষণ দাঁড়ায় থাকস জমজমের পানি উপরে থাকে, তুই চলে গেলে জমজমের পানি নিচে নেমে, তুই এখানে দাঁড়ায় থাক, তোকে পানি আমরা তুইলা দিব, তোকে পানি আমরা ঘরে নিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাক যতক্ষণ পর্যন্ত আমাদের পানি না উঠানো।
শুধু তাই নয়, আমেনা যখন থুক ফেলাইতেন, মুখ থেকে যখন থুতু ফেলাইতেন, মেশকের মতো গ্রাণ হইত, সুগ্রাণে চতুর্দিক সুগ্রাণিত হয়ে যাইত, ভরপুর হয়ে যেত। শুধু তাই নয়, মানুষেরা বলা বলি করত, আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ নাই, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী যে সুগ্রাণ ব্যবহার করে এটা তো ভালো না। একজন বিধবা মহিলা যদি সুগ্রাণ ব্যবহার করে সমাজে ভালো হবে? কি বলেন? স্বামী নাই, সে যদি ভালো পারফিউম ইউজ করে তাহলে তো মানুষ খারাপ বলবে। কথাটা শুনতে শুনতে আব্দুল মুত্তালিবও শুনছেন। আব্দুল মুত্তালিব শুনা আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলল, দেখো আব্দুল্লাহর স্ত্রী যে কাজ আরম্ভ করছে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। বলে কেন? বলে যে রাস্তা দিয়া যায় সেই রাস্তা সুগ্রাণে ভরপুর হয়ে যায়, মানুষেরা তার দিকে তাকায় থাকে। ঠিকই আছে, আমি যখন বাথরুমে যাই, গোসলখানায় যাই, তখন আমি লক্ষ্য করি যে সে বাহির হওয়া মাত্র এর ভেতরে এমন পারফিউম, এমন সুগ্রাণ থাকে, মনে হয় যে আমি একটা কারখানায় ঢুকে পড়ছি যেখান থেকে সুগ্রাণ বাহির হইতেছে। বলো ঠিক আছে, আমরা দুইজন মিলে জিজ্ঞাসা করি যে আমেনাকে কেন এই সুগ্রাণ ব্যবহার করে, আর না করলে তো ভালো হয়, আমরা নিষেধ করে দিই। যখন জিজ্ঞাসা করলো, এরে মা আমিনা, আমার সন্তান বিগত হয়ে গেছে কিছুদিন, আমার সন্তান দুনিয়াতে নাই, আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আব্দুল্লাহ দুনিয়াতে না থাকায় তুমি যে পারফিউম ইউজ করো, ব্যবহার করো, ওই পারফিউম তুমি না ব্যবহার করলেই ভালো হয় রে মা। তখন আমেনা দুইটা চোখের পানি ছাড়া দিয়া বলেন, ওগো আব্বাজান, আম্মাজানকে নিয়ে আপনারা নিষেধ করতে আসছেন আমাকে, কিন্তু আমি কি করব? আমি তো অপারগ, আমি তো কোনোদিন এখানে আসার পর পারফিউম ইউজ করি নাই। শুধু তাই নয়, আব্দুল্লাহ যেদিন আমার সঙ্গে একসাথে ছিল, এরপর থেকে আমি অনেক কিছুই উপলব্ধি করতেছি, আমি অনেকগুলি জিনিস লক্ষ্য করতেছি। ওগো আমার আব্বাজান, আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়ে যাওয়ার পর আপনার ঘরের দেওয়ালগুলি আমাকে সালাম দিতে আরম্ভ করে। শুধু তাই নয়, আসমানের তারাগুলি আমাকে সালাম দিতে আরম্ভ করে। শুধু তাই নয়, 12 জন রাসূল আমাকে আয়েশা সালাম দিয়েছেন। শুধু তাই নয় গো আব্বাজান, আমার জবান থেকে যখন থুকু বাহির হয়, আমার মুখ থেকে যখন কোনো থুকু বাহির হয়, এই থুকটা পর্যন্ত মেশকে আম্বরের মতো সুঘ্রাণিত হয়ে যায়। ওগো আমার আব্বাজান, আমি কথা বলি, আমার মুখ থেকে দুর্গন্ধ আসে না, আমার মুখ থেকে সুঘ্রাণ আসে। এটা আমার কোনো অপরাধ নয়। আমার গর্ভে যেই সন্তান আছে সেই সন্তানের বরত্ব প্রকাশ করাই হইল এর মাধ্যম। আমার গর্ভে যেই সন্তান আছে সেই সন্তান সাধারণ সন্তান নয়। এই জন্য আব্বাজান আমি এত কিছু ফেস করতেছি, আমি এত কিছু দেখতেছি। আব্বাজান আমার গর্ভে সাধারণ সন্তান নয়, এই জন্য আমি এই জিনিসগুলি দেখতেছি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন। আমেনা বলেন, পাড়ার লোকেদের মুখে আমি শুনি যে সন্তান যখন গর্ভে আসে তখন মারা ঠিকমতো খাইতে পারে না, মারা ঠিকমতো ঘুমাইতে পারে না, ব্যথা করে, সন্তান নাড়াচড়া করলে ব্যথায় ব্যথিত হয়ে যায় মা। আজকে 9 মাস
আমি অদ্যাবধি পর্যন্ত আমার পেটে সন্তান আছে কি নাই এটা আমি উপলব্ধিও করতে পারি। এজন্য আমেনা বলেন, আমার পেটে যে সন্তান সেটা সাধারণ কোনো সন্তান না। আমেনা একদিন বলতেছেন আব্দুল্লাহকে, আব্বাজান আমার পেটে ব্যথা আরম্ভ হয়েছে। বলে যে প্রসব ব্যথা যেভাবে হওয়ার কথা সেভাবে ব্যথা উঠতেছে 9 মাস পর। মেয়ে যদি জন্ম নেয় আমরা সমাজে শুনি 10 মাস 10 দিন, একটু দেরিতে হয়। ছেলে যদি জন্ম নেয় তাহলে 10 মাস 10 দিন লাগে না, এর পূর্বেই দুনিয়াতে আসে। এটা একটা নিয়ম। তো 9 মাসের পর একদিন হঠাৎ করে বলতেছে আমার ব্যথা উঠতেছে। আব্দুল মুত্তালিব ছুঁইটা চলে গেল মক্কার প্রসিদ্ধ দাইমা যাকে বলা হয়, অর্থাৎ খালাসি মহিলা, যে মহিলা সন্তান খালাস করে প্রসব করার সময় থাকে, তার নাম ছিল, কিতাবের মধ্যে আসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছিলেন, যে এর মধ্যে অন্যতম ঘটনা হইল হযরত নৌফেল ইবনে শিফা। তিনার নাম যে শিফা, এভাবে বর্ণনা করতেছেন যে মুহাম্মদ আসার সময় যে ঘটনা ঘটছিল এর মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার হাতে অনেকগুলি বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু এই বাচ্চাটার মতো আমি কোনো সন্তান পাই না। শিফা আরও বর্ণনা করতেছেন যে মুহাম্মদ আসার সময় অনেক সময় দেখা যায় সন্তানের সাথে, বাচ্চার সাথে ময়লা আসে, মুহাম্মদের সাথে এক জাররা পরিমাণ ময়লাও ছিল। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, কাতান মাকতুমান, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে খতনা মায়ের পেট থেকে হয়ে আসছে, শিফা বর্ণনা করছে। শুধু তাই নয়, দুনিয়াতে সন্তান আসার পর যারা দায়ী থাকে তারা নাভি কাটতে হয়। যে কথা আসরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মায়ের গর্ভ থেকে কাটা অবস্থায় আসছে, সেই কথাটা বর্ণনা করছেন শিফা। এজন্য শিফা আরও বর্ণনা করেন যে নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পর চেঁচামেচি করার কথা, চিল্লানির কথা, কিন্তু চিল্লায় নাই, কান্নাকাটি করে নাই। হঠাৎ করে দেখলাম যে মুহাম্মদ এখানে সেজদারত অবস্থায় দুনিয়াতে আসছে। আয়েশাই সেজদা দিছেন এবং সেজদার পর লম্বা সেজদা, কি জানি পড়তেছে, এই কথাগুলি আমি বুঝি নাই, কিন্তু মনে হয় কি জানি গোপন কথা তার গোপন মাসুকের সাথে বর্ণনা করতেছে। শিফা বলেন সেজদা থেকে উঠলো তাহিয়া সূরতে, অর্থাৎ আত-তাহিয়াতুস সূরতে, তাশাহুদের সূরতে। তাশাহুদের সূরত কিভাবে? যে আমরা যেভাবে তাশাহুদ পড়ি এভাবে নবজাতক কোনো সন্তান এভাবে বসতে পারবে না। আর বৈশা হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উপরে উঠাইতেছে, উপরে উঠায়া সাক্ষ্য দিতেছে, কি জানি সাক্ষ্য দিতেছে। আর তৎক্ষণাৎ আমি আওয়াজ শুনলাম, যে একটা উপর থেকে আওয়াজ, যে আওয়াজে বুঝতে পারলাম উপরে ছাদ সরে গেছে আর ভেতরে কুয়াশা আসতেছে, আর বিকট এক আওয়াজ আসতেছে, গাইয়ুবু হাযিহি তিফ, কে জানি বলতেছে এই সন্তানকে তোমরা গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। এজন্য মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে যে এই সন্তানকে গায়েব করা হইল, এই সন্তান গায়েব হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে এই জন্য গায়েব করছেন যাতে করে পৃথিবীর কোনো কিছুই বলতে না পারে যে নবী মুহাম্মদ দুনিয়াতে আসছে আর আমরা জানি না। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ।
এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কার কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন দেখতেছেন, আব্বাস থেকে হাদিস বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে বৈশা সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছেন। কথা বলার মধ্যে হঠাৎ করে আব্বাস বলতেছেন যে আমরা ছোটবেলায় দেখছি যখন তুমি কান্না করতা, কান্না করার ভান ধরছ, তখন আবার হাইসা দিয়েছে। বলে কিভাবে? বলে যখন তুমি কান্না করবে এমত অবস্থায় আসমানের চাঁদ ধীরে ধীরে তোমার হাতের কাছে আইসা পড়তেছে, আমরা মনে করতেছি যে তোমার হাত যদি ডান দিকে যায় তাহলে চাঁদও ডান দিকে হেলে, বাম দিকের যে হাত যদি নাড়াও তাহলে বাম দিকের হাত চাঁদটাও হেলে এবং দুলে আর তোমার সাথে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমেনা একদিন কান্না করতেছিলেন, আব্দুল মুত্তালিবের কাছে কান্না করতেছেন, এবং পাশাপাশি আবু তালেবও ছিল, চাচা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা। জিজ্ঞাসা করতেছে কান্না করতেছে কেন, কান্না করতেছে কেন? আমেনা বলেন ছেলের বাবা নাই, ছেলের বাবা যদি থাকতো তাহলে উকাস আর মাজান্না তদানীন্তন অবস্থানে দুইটা বড় মেলা হইতো, উৎসব হইতো, সেই উৎসব থেকে খেলনা এনে দিত আর আমার মুহাম্মদ সেখানে খেলাধুলা করত, সেই খেলনা দিয়া খেলাধুলা করত। বাবা নাই, এই জন্য খেলনা এনে দেয় না। আল্লাহ তাআলা আমেনার ভেতরে আলকা করে দিছেন, কানে কানে বইলা দিছেন, আমেনা চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। আব্দুল্লাহ আয়না দিলে কি আয়না দিত? প্লাস্টিকের অথবা কাঠের অথবা মাটির একটা খেলনা আয়না দিত। আমি আল্লাহ তাআলা তার খেলনা চাঁদকে বানায় দিছি। আসমানের তারাগুলি নিয়ে মুহাম্মদ খেলবে, সে শান্ত থাকবে, তোমার কোনো টেনশন করার বিষয় না। হঠাৎ একদিন আমেনা আবার কান্না করতেছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে আরম্ভ করছেন, হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটতেছেন, তখন একদিন কান্না করতেছেন। জিজ্ঞাসা করলো, আমেনা তুমি কান্না করো কেন? চাচারা জিজ্ঞাসা করার পর চাচাদেরকে বলতেছেন, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ যদি থাকতো তাইলে মক্কার অলিতে গলিতে নিয়ে ঘুরতো, হাতে ধৈরা ধৈরা সন্তানকে নিয়ে হাঁটতো। তখন আল্লাহ তাআলা চুপ থাকে নাই, আমেনার ভেতরে আলকা করে দিছেন। আব্দুল্লাহ থাকতে কোথায় ঘুরতো? আব্দুল্লাহ থাকলে মক্কার অলিতে গলিতেই তো ঘুরাইতো। আমেনা সময় হইতে দাও, তুমি তাকে গর্ভে ধারণ করছো ঠিক আছে, তুমি তার মা, কিন্তু আমি তার বন্ধু, আমি আমার বন্ধুকে একদিন আমার কাছে নিয়ে যাইব। শুধু তা নয়, মক্কা থেকে মদিনা থেকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ তাআলা মদিনা থেকে মক্কায় নিয়ে যাব, মক্কায় থাইগা আমি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যাব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের পরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম। আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সব কিছু আমি আল্লাহ তাআলা আমি বন্ধুকে দেখাবো। তুমি টেনশন করো না। আব্দুল্লাহ দেখাইলে তো দেখাইবো কি, মক্কার অলিয়ার গলি আমি আল্লাহ তাআলা সব কিছু আমি আমার বন্ধুকে দেখাবো। সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আমেনা কান্না বন্ধ করে দিয়েছে। আর আমেনা বলতেছিলেন, আমার সন্তান সাধারণ কোনো সন্তান হবে না, আমার সন্তান সাধারণ সন্তানের মতো হবে না, আমার সন্তান একটা দামি সন্তান হবে, যে সন্তানের নাম দাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের যেই বিষয়গুলি লক্ষণীয় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামকরণ করেছিলেন আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর হাতে কইরা আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিলেন খানায়ে কাবার সামনে, দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করো এবং তার প্রশংসা চতুর্দিকে তুমি ছড়ায়া ছিটায়া দিও। আব্দুল মুত্তালিব হয়তো জানতো না যেই ব্যক্তির জন্য, যেই মানুষের জন্য আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছেন, তার কথা, তার প্রচার প্রসার নিজ জিম্মায় আল্লাহ তাআলা করাইবেন। জিজ্ঞাসা করত যে তার নাম কি রাখছ? আব্দুল মুত্তালিব তখন বলেছিলেন, সে তার নামে যেহেতু আমি দোয়া করেছি, তার প্রশংসা চতুর্দিকে ছড়ায়া ছিটায়া পড়বে, এজন্য তার নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হইল প্রশংসিত, প্রশংসিত। আর আমেনা একটা নাম রাখছিলেন যার নাম হইল আহমদ, যেই নামের অর্থ হইল চির প্রশংসিত। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রাখছিলেন? আব্দুল মুত্তালিব। আপনারা কথা বুঝেন নাই? কে রাখছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা। এবং আহমদ কে নাম রাখছিলেন? তিনার মা। দুইটা নাম আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা দুইটা নামের কথাই উল্লেখ করছেন, এক নাম হইল আহমদ আর এক নাম হইল কি? মুহাম্মদ। এবং শুধু তা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর এক নজর দেখার জন্য সুদূর মদিনা থেকে একজন ইয়াহুদি পাদ্রী এসেছিল। আয়েশা আব্দুল মুত্তালিবকে বলেছিল যে আমি ইয়াহুদির যেই কিতাব তাওরাত কিতাবের মধ্যে যে কথাগুলি উল্লেখ আছে, সেই সবগুলি জিনিস আমি লক্ষ্য করছি, এগুলি সবগুলি ঘটে গেছে। আর তোমার ঘরে যে সন্তান আছে সেই সন্তানের সাথে মিলা যায়, সেই সন্তানটাকে একটু আমাকে দেখাও না, সেই সন্তানটাকে আমাকে একটু দেখাও, যে এই সন্তানটাকে আমাকে একটু দেখাও, দেখাইলে আমি আমার মনটাকে সান্ত্বনা দিব। যে কি সান্ত্বনা দিব? যে কিতাবের মধ্যে যে কথাগুলি পাইছি, এখানে সেই ঘটনাগুলি ঘটলো। আসমানের মধ্যে দেখলাম নবী মুহাম্মদ জন্মের 10 দিন পূর্বে একটা তারা, 10 দিন ঠিক থাকলো, 10 দিন পরে আর পাইলাম না। দুনিয়াতে তোমার সন্তান জন্ম নিল, অর্থাৎ তোমার নাতি জন্ম নিল, এই সন্তানের নামও রাখছে আবার মুহাম্মদ, এবং তার মাও নাম রাখছে আহমদ, তার বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আবার আমেনা। এই কথাগুলি কিতাবের মধ্যে আসছে। শুধু তাই নয়, তার যে বাবা মারা যাবে 6 মাস পূর্বে, এই কথাটাও আমাদের তাওরাত কিতাবের মধ্যে আসছে। সেই ব্যক্তিটার নাম হইল সাওয়াদ ইবনে কার। সাওয়াদ ইবনে কার বলেন, আমি কিতাব পড়েছি, আমি তোমার সন্তানের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যেতে চাই। তখন আব্দুল মুত্তালিব বলেন, সে যদি একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া যায়, প্রশংসা করে, তাহলে ইয়াহুদিরা এমনিতে দুষ্কৃতী ছিল, ইয়াহুদিরা এই সন্তানকে আর রাখবে না, ইয়াহুদিরা এই সন্তানকে হত্যা করে। তারপরেও সাওয়াদ ইবনে কার বলতেছেন, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোমার সন্তানকে দেখেছি, এই কথা কারো কাছে বলবো না। আমি তোমার সন্তানের ব্যাপারে, তোমার নাতির ব্যাপারে কারোর কাছে কিছু বলবো না, এক নজর আমাকে দেখো। সাওয়াদ ইবনে কাব এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলেন, আসেন এই শর্তে আপনাকে দেখাইতে পারি। যখন সাওয়াদ ইবনে কাবকে নিয়ে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর সর্বশেষ একটা চিহ্ন সাওয়াদ ইবনে কাব তিনি বলেন, তাওরাত কিতাবের মধ্যে একটা চিহ্নর কথা উল্লেখ আছে, যে সন্তান আখেরি নবী হইবে
আখিরি জমানার পয়গাম্বর হবি, সেই সন্তানের পিঠের মধ্যে খতমে নবুয়াত থাকবে, অর্থাৎ মোহর থাকবে। আল্লাহ তাআলা পিঠের মধ্যে একটা চিহ্ন দেয়া দিবেন, যেই চিহ্নটা থাকবে নবুয়াতের চিহ্ন। সুবহানাল্লাহ। সাওয়াদ ইবনে কাব হাতে নেওয়ার পরেই উল্টায়া ফেলছেন, উল্টায়া দেখতেছেন সন্তানের গায়ে এই চিহ্নটা আছে কিনা। এই চিহ্নটা দেখার পরেই আল্লাহু আকবার বলছেন এবং আব্দুল মুত্তালিবকে বলছেন, উপরে আল্লাহ তাআলা সাক্ষী আর নিচে জমিনে তুমি সাক্ষী আব্দুল মুত্তালিব। এই সন্তান যখন নবী হবে হয়তোবা আমি থাকবো না, কিন্তু সে যেই দিন নিয়ে দুনিয়াতে আসছে এবং যেই দিন প্রসার করবে সেই দিনের উপর আমি সাওয়াদ ইবনে কাব ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। জন্মের পর ইহুদি বড় পাদ্রী যারা কিতাব সম্পর্কে জানতো, জন্মের পর পরই এই অবস্থা, অর্থাৎ ঈমান আনয়ন করেছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া নবী চিনি না, নবীর দেখানো রাস্তায় চলি না, নবীর দেখানো পথে আমরা চলার ফিকির করি না, আমরা নামাজ পড়ি না। নাম কে বাঁচতে মুসলমান ও দুনিয়ার মানুষ। আর কত বলবো, আর কত বলবো। আখিরি নবীর উম্মত আমরা, আমাদের দাম বড় বেশি, আমাদের দাম বড় বেশি। আমাদের দাম আল্লাহ তাআলা এত বাড়ায়া দিয়েছেন যে নবীর উম্মত কান্না করলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত জিলজালা আরম্ভ হয়ে যায়, কাঁদতে আরম্ভ করে কান্না করলে। বলে কেন কান্না করলে? বলে গুনাহের উপর লজ্জিত হইয়া যদি কান্না করে তাহলে আল্লাহ তাআলার আরশ তো কাঁপতে আরম্ভ করে, যতক্ষণ না পর্যন্ত বান্দাকে গুনাহ মুক্ত না করে দেওয়া হয়। আখিরি নবীর উম্মত আমরা, নামাজ পড়ি না, নবীকে চিনি না, নবীর দেখানো পথে আমরা চলি না। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা সেই নবী সম্পর্কে যদি আরো কিছু জানতাম তাহলে বুঝতাম যে আমরা কোন জমানায় আসলাম আর কাকে নবী হিসাবে পাইলাম। আদম নবীর জমানায় যে উম্মত ছিল সেই উম্মত এত দামি উম্মত না। নূহ পয়গম্বরের জমানায় যেই উম্মত ছিল সেই উম্মত এত দামি উম্মত। ইব্রাহিম নবীর জমানায় যেই উম্মত ছিল সেই উম্মত এত দামি না, এত দামি না, এত দামি না। এজন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বড় দামি উম্মত। আমরা জানি যে আমাদের সমাজে সবচাইতে ভালো খাবার ভাতের মধ্যে হইল পোলাও করব। কি বলেন, পোলাও ভালো না, দামি না? পোলাও সবচাইতে দামি। এটা পাক করলে সুঘ্রাণে মোহিত হয়ে যায়, এটা খাইতেও খুব ভালো লাগে, কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায় কেউ খাবে? 28 চাউল অথবা 29 চাউল যদি নষ্ট হয়ে যায় তাহলে এটাকে পানি দিয়া ভিজায় সকালে পান্তা ভাত খাওয়া যায়, তাও আবার দামি মাছ দিয়া, ইলিশ মাছ দিয়া খাওয়া যায়, বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু পোলাও যদি নষ্ট হয়ে যায় তাহলে পানি দিলে কাজ। আখিরি নবীর উম্মত বড় দামি উম্মত। এই দামি যদি গুনাহগার হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে জাহান্নামে আযাব বড় কঠিন আযাব হবে। জাহান্নামে আযাব বড় কঠিন হবে। আমরা সবাই গুনাহগার, আমরা কেউ মাসুম না। গুনাহ অল্প না অল্প আছে, গুনাহ কিছু না কিছু আমাদের আছে, কিন্তু আমরা সেই গুনাহ যদি মাফ করাইতে পারি, মাফ চাওয়াইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আমার কৃতকর্মের উপর আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে যায়, গুসান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে বড় আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আমরা আখিরি নবীর উম্মত হইয়া যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর পয়গম্বর,
আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা যদি না বুঝি, না জানি, না মানি, তাহলে আমাদের আখিরাত বরবাদ, আমাদের আখিরাত বড় ধ্বংসের মধ্যে আছে, আমাদের আখিরাত শেষ হয়ে গেল। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা এখন থেকে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের গুনাহ মাফ করাতে পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, আপনি যদি মাফ চান, আপনি গুনাহগারী রয়ে গেলেন, আপনি কি জীবনে একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি পড়ছেন কি না? আপনার কথা বলেন না কেন? পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন? কিভাবে পড়ছেন? আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো এই জন্য রসুল বলেন, যে জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে। কিন্তু বান্দার ৯৯টা ফাইল ভরপুর হয়ে গেছে গুনাহ। জীবনে গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই আমি করি না, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি না। ৯৯টা ফাইল ভর্তি গুনাহে। গত কয়েকদিন আগে একটা হাদিস পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যদি এত বড় গুনাহ নিয়ে আসছে, যে গুনাহের কারণে মিজানের পাল্লা একেবারে মাটির মধ্যে লাগা করছে, গুনাহের পাল্লা, তখন আমার নবী আমার উম্মত হিসাবে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলা তালাশ করবেন। ফেরেশতারা বলবেন যে অমুক তো ফাঁসা গেছে, জাহান্নামে যাবে। বলে কেন? তার মিজানের পাল্লার যে গুনাহের যে পাল্লা, সেটা ভরপুর হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, একটা চিরকুট দিবেন, একটা ছোট্ট একটা কাগজ দিবেন, বলেন এই কাগজটা নিয়ে আসারা নেকির পাল্লার মধ্যে দাও। এই পাল্লার মধ্যে যখন দিবেন এই কাগজটা, তখন সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কাল্লা কইেন। এই কাগজটার মধ্যে এটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা জীবনে একবার পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে, কিন্তু তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর আমল করতে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন, আল্লাহ তাআলার যদি গোলামি না করেন, তাহলে জিন্দেগি বরবাদ, জিন্দেগি শেষ। এজন্য আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? তওবা করলে আরো কি হবে জানেন? আখিরি নবীর উম্মতের বেলায়, শুধু সিরফ আখিরি নবীর উম্মতের বেলায়, আর কোন উম্মতের বেলায় এটা না। সেটা কি হবে? হাসরের ময়দানের দিন আপনারা দেখেন, আদালতের মধ্যে বর্তমান জমানায় হুজুরদেরকে হাত করা ফরায় কি ফরায় না? ফরায়। ডান্ডা বেরি ফরায় কি ফরায় না? কোমরে রশি বাঁধে, হাতের মধ্যে হাত করা পড়ায়। আর আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পর্যন্ত হাত করা পড়াইবেন না। এটা আখেরি নবীর উম্মতের একমাত্র আখেরি নবীর উম্মতের কারণে, নবীর কারণে। যে নবী আমি পাঠাইছি আখেরি নবী, সেই নবীর উম্মত জাহান্নামে যদিও যাবে, আমি আল্লাহ তাদেরকে ডান্ডা বেরি পড়াবো না, কোমরে রশি বাইদা নেব না, আমি হাতের মধ্যে হাত করা পড়াইব না। কিন্তু আমাদের সমাজে, বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদেরকে, যাদেরকে আমরা রাহবার মানি, যাদেরকে আমরা দিনের দাঈ মানি, বড় বড় এলেমের হাস্তিদেরকে কোটের মধ্যে তুলে হাত করা পড়ায়া আর কোমরের মধ্যে বাঁধে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আখেরি নবীর উম্মত হতে পারলে এই ফায়দা হবে। কিন্তু আমরা তো আখেরি নবীর উম্মত কিভাবে হব এটাই জানি না। কি বলেন? জানি, জানলেও মানি না। আখেরি নবীর উম্মত হতে হলে ১ নাম্বার শর্ত, কালেমা ভেতরে থাকতে হবে। কালেমা ভেতরে থাকতে হবে, কালেমা ছাড়া হবে না, কালিমা ছাড়া হবে না। এখন কালেমার ভেতরেই সব কিছু আছে,
কালেমা যে মানবে কোরআন মানবে, কালেমা যে মানবে রাসূলের হাদিস মানবে। আর কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত আমল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।